हाई ভিউয়ার্স ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1 এর প্রথম শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের যে দ্বিতীয় খণ্ডটা আছে সেই খণ্ডটার শেষের পৃষ্ঠার পড়াগুলো, মানে আমরা 213 থেকে 222 নম্বর পৃষ্ঠা আমাদের বাকি আছে, সেইটা করার চেষ্টা করব আজকে। তো এখানে এই যে কবিতাটা দেখতে পাচ্ছি, সুন্দর একটা কবিতা, কবিতাটি লিখেছেন সুকুমার রায়। সুন্দর ছন্দটা পড়ে আমরা বুঝবো। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, কথা বলে ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো দেখি আমার সঙ্গে কে কে আছে। আমার সঙ্গে সায়ন আছে। হ্যাঁ সায়ন, শুনতে পাচ্ছ আমার কথা? কথা শোনা যাচ্ছে সায়ন? শুনতে পাচ্ছ কথা? পড়ো, এটা পড়ো। চলে হন হন ছোটে পন পন, পন পন ওরে বন বন কাজে ঠন ঠন বায়ু শন শন শীতে কন কন কাশি খন খন ঘোড়া ঠন মাছি ভন ভন থালা ঝনঝন। এই যে শব্দগুলো দেখছো, দুবার করে একটাই কথা আছে, হন 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 কথাটা কবার আছে? দুবার আছে, তাই না? পন পন কবার আছে? দুবার আছে। পন পন কবার আছে? দুবার আছে। ঠন ঠন দুবার আছে। এগুলোকে বলা হয় অনুরণ। কি বলা হয়? গুড় গুড় করে মেঘ ডাকে, গুড় গুড় করে না? একবার মেঘ ডাকার পর আবার অনেকক্ষণ ধরে গুড়গুড় 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 করে পেট ডাকার মতো করে গুড়গুড় করে না মেঘ? তো প্রথম শব্দের এই ছোট ছোট শব্দগুলো হচ্ছে অনুরণ। সেই রকমই এই হন হন একটা শব্দ, হন হন মানে ঘুরে চলে, চলে হন হন ছোটে পন পন ঘোরে বন বন কাজে ঠন ঠন। বায়ু শন শন মানে বাতাস কেমন করে বয়? নশো করে বাতাস বয়, সন সন করে। শীতে কন কন, শীতে এমন ঠান্ডা লাগবে আমরা একবারে লেপ কাঁথা মুড়ি দেবো। কাশি খন খন মানে খক খক করে কাশি। ফোড়া টন টন, ফোড়া ফোড়া চেনো? ফোড়া ফোড়া চেনো? ফোড়া কি হলো? এই ধরো তোমার হাত আছে, এটা তোমার হাত, এইখানে হঠাৎ করে ফুলে উঠলো, এইটাকে বলা হয় ফোড়া। বুঝতে পেরেছ? এইখান থেকে নোংরা বেরোয়, তাহলে ফোড়া টন 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 করে ব্যথা করে। ফোড়াটা কেমন ব্যথা করে? টস টস করে, টন টন করে ব্যথা করে, টন টন করে ব্যথা করে। মাছি কেমন করে ওরে? বন বন করে। থালা কেমন করে? ঝনঝন করে, ঝনঝন 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 করে ঝনঝন। হাত থেকে যদি থালা পড়ে যায় তাহলে ঝনঝন করে। এরকম আর শব্দ কোথাও দেখেছো? আর দু একটা এরকম শব্দ বলতে পারবে? কিরকম শব্দ? এই যে কন কন টন টন এরকম। সমস্যা করছে কেন তোমার? রাস্তায় আছে নাকি? না। তাহলে শব্দ কেন করছে? এই যে ফ্যানটা। ও, এরকম আর দুটো দুটো শব্দ হয় এরকম দেখেছো কোথাও? তত্তর করে এগিয়ে যাচ্ছে, তত্তর। থর থই থই, হ্যাঁ থই থই। আর টক টক ঠক ঠক করে কাঁপছে, ঠক ঠক। টক 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 হবে, ঠক ঠক। টন 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 তো বলেছি। কট কট, কান কট কট। কট কট ছন ছন
এরকম এরকম শব্দগুলো আমরা এগুলো শব্দকে বলবো শব্দ দ্বৈত বা অনুরণ শব্দ। চলো দেখি এটা এখান থেকে দেখো তো কি কি বানাতে পারছো। এই দেখো পি 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 মানে মটর দানা, মটরশুঁটি। আর কি হবে? ব্যাট। আর কি হবে? বিন। ডো। নেট। ক্যাট। হ্যাট। ম্যাট। জু। বেল। তারপরে আর কি হবে? আর হবে? তাহলে যে শব্দগুলো পেলাম এখানে পটপট করে লিখে নাও। পারবে লিখতে? অ্যান্ড, পেপি, ব্যাট, বিন, ডোর, নেট, হ্যাট, ম্যাট। বেল মানে কি? বেল মানে ঘন্টা। সাইকেলে বেল বাজায় না, টিং 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 করে। ড্র এ পিকচার অফ এ প্লেগ্রাউন্ড। একটা খেলার মাঠে ছবি আঁকতে হবে। আঁকতে পারো তুমি ছবি? কি পারো সায়ন? খেলার মাঠে ছবি আঁকতে পারো? না। কেন পারো না? শরীর খারাপ? জানি না। এই মাঠটায় কি খেলা হবে দেখো তো। আমি এটা এঁকেছি। বল খেলা। ফুটবল। এইখানে আমরা গ্যালারি করে দেবো। এখানে লোক বসবে। গ্যালারি। গ্যালারি কি জিনিস জানো? এখানে চেয়ার পাতা থাকে, এখানে লোকগুলো বসে থাকে। গ্যালারি করব। এখানে ফুটবল খেলার বার থাকবে, দুটো ফুটবলের বার থাকবে। এখানে ছোট্ট গোল থাকবে আর একটা বড় গোল থাকবে। এরকম ভাবে আমরা একটা খেলার মাঠের ছবি করব। ঠিক আছে? মাঠের রং কেমন হয়? সবুজ। আচ্ছা, তোমাদের ওখানে বাজার আছে? দোকান পসর আছে? দোকানের ছবি যদি পারি আঁকতে বলি, পারবে? আমি দোকান ঘর বাড়ির ছবি পারি। এইরকম ভাবে দোকানের ছবি আঁকতে হবে। এরকম দেখি। সারি সারি করে দোকান অনেকগুলো। এরকম করে অনেকগুলো দোকানের ছবি আঁকতে হবে। তারপরে দেখো তো এখানে আরো শব্দ হবে। কি কি শব্দ হবে দেখো তো? বলো। সার্কেল দ্য ওয়ার্ড ব্যাট। ব্যাট থাকলে লাল দিয়ে আমাদের ঘিরতে হবে। ব্যাট একটা পেয়ে গেছি। আর ব্যাট আছে? আর ব্যাট খুঁজো তো, ব্যাট খুঁজো। এই দেখো আর একটা ব্যাট পেয়ে গেছি। ব্যাট পেলে আমরা লাল দিয়ে ঘিরে দেবো। আর পাবো ব্যাট? দেখো তো নিচে নিচে। এই তো ব্যাট, ঠিক বলেছো। তাহলে ব্যাট কটা পেলে? 3, 3টা। এই দেখো ব্যাট। আর আছে? তুমি পেরেছো, ঠিক বলেছো। এই দেখো তাহলে 4টে ব্যাট আছে। এবার বল কটা আছে দেখো তো? বল বল একটা। আর দেখি ওই যে দুটো।
এটা গ্রিন সার্কেল দিতে বলেছে না? এই বলগুলোকে গ্রিন সার্কেল দিতে বলেছে। দুটো বল হলো, আর আছে বল? আর বল না, বল দুটো। আচ্ছা, এবার এবার দেখো তো, বলটা ব্লু করতে হতো। আচ্ছা ঠিক আছে, এবার দেখো তো এ কটা আছে? অ্যান্ট, কি অ্যান্ট ই এন একটা দিয়েছি। and আর নেই। যা, একটাই অ্যান্ট, তাই একটা অ্যান্ট কি বলেছে? একটাই অ্যান্ট আছে। তাহলে এটা কি করতে হবে বুঝতে পারলে বইয়ে করে নেবে। হ্যাঁ, হাউ মেনি ব্যাট? চারটে। হাউ মেনি বল? দুটো। দুটো অ্যান্ড একটা। একটা আচ্ছা এবার দেখো তো, মালা গাঁথা নিয়ে অঙ্ক। তুমি মালা গাঁথতে পারো? না, সুচ ঢুকে যাবে হাতে বলে। এই একটা সুচ, সুচ এটাতে সুতো ভরে দিতে হবে, এর ভেতর দিয়ে সুতো ভরতে হবে। ঠিক আছে, নিয়ে একটা গাঁদা ফুল ধরো আছে এরকম, গাঁদা ফুলের এইরকম ভাবে এইটার ভেতর দিয়ে সুচটাকে পাঠিয়ে দিতে হবে। সুচটা ওদিক দিয়ে বেরোলে তখন মাথাটা ধরে টেনে নিতে হবে, নিয়ে এই ফুল অব্দি নামিয়ে দিতে হবে। এরকম ভাবে ফুলে এসে মালাটা এরকম ভাবে থাকবে। এরকম ভাবে ফুলগুলো একটার পর একটা একই দিকে মুখ করে গাঁথলে এটা একটা মালা হয়ে যাবে, তাই না? তাহলে এবার মালা গাঁথা একটা চেষ্টা করো কোনোদিন একদিন। হ্যাঁ ঠিক আছে স্যার। আর 10 আর একে কত? 10 আর একে কত হয়? 10 আর একে 11। কি বলছো? স্যার এরকম আঁকা সহজ, কিন্তু সুচে আসলে সুতো ঢোকানো অত সহজ না। না না, সহজ। বড় হলে তাহলে 1 10 1 কত হয়? 1 10 1 11। 1 10 2 12, 1 10 3 13। 10-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? হ্যাঁ 10-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 13। 10-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? 14। 10-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়? 15। 16 কত কততে হয়? 16 কততে কততে হয়? 16 1 6-তে হয় 16। 1 10 6, 1 10 6 16, 1 10 6 16। তারপরে দেখো 1 10 7 17, 1 10 8 18। তাহলে যদি কোনো জায়গায় এরকম থাকে 10-এর সঙ্গে 7 যোগ, পট করে আমরা বলবো 1 10 7 17, বলতে পারবো না? 16 1 10 1 10 9 19 আসে 1 10 9 19 1 10 10 1 10 9 20। 10 দুগুণে 20। তাহলে এই মালার অঙ্কগুলো দেখলে যে একটা একটা ফুল 10টাতে একটা মালা হবে, 10 শূন্য আর 6টা 10 একটা একটা ধরো 10টার মালা আছে, 10টা ফুলের একটা মালা আছে আর 6টা, তাহলে কটা হলো মোট ফুল? আমি তো বললে 10টা ফুল আর 6টা ফুল কটা হয়? 10টা ভুল আর 6টা ভুল 16টা ভুল। 1 10 6 16 হয়। চলো আজকে একটা সুন্দর গল্প আমরা এবার দেখবো, সুন্দর, খুব সুন্দর গল্পটা। কি দেখবে? জানো গল্পটা পড়েছো? হ্যাঁ হুম, কি গল্প বলো আমাকে তাহলে। কোকিল এলো ময়নার না, কাছে। গল্পটাও আমি পড়তে বলছি না, তুমি আমাকে বলো তোমার মন থেকে তুমি কি বুঝেছো। কোকিল এলো ময়নার কাছে। কার বিয়ে? কার বিয়ে? তুমি গল্পটা পড়োনি, চলো আমরা পড়ি এখন, সুন্দর করে পড়ে নিই চলো। বলো কি?
মনে পড়ছে না। হ্যাঁ, তো এখানে কোকিল এলো ময়নার কাছে, ওরা কোকিল কাকের এলো- বাসায় কাকের কাছে যাবে। কোকিল এলো ওরা ময়নার কাছে, ওরা কাকের কাছে যাবে। তাহলে কে এলো? কোকিল এলো। কোকিল কেমন কোকিল রঙের হয়? কোকিল হুম, কালো। দেখেছো কোকিল? না, এই কোকিল পাখি কেমন করে ডাকে জানো? কু কু। এই কোকিল পাখি এলো কাকের কাছে। কার কাছে এলো? কাকের কাছে। এসে কি করছে দেখো। এবার যাবে কার বাড়ি? এবার কোকিল কারবারি এলো, কোকিল পাখি এলো ময়না পাখির কাছে। কোকিল পাখি ময়না পাখির কাছে এলো, হ্যাঁ, দিয়ে যাবে কাকের কাছে। কাকের কাছে যাবে। কাকও কালো, কোকিলও কালো, আর ময়না পাখি একটু হলুদ টাইপের, তাই না? হ্যাঁ, ময়না পাখির কাছে কোকিল এলো। এবার যাবে কাকের কাছে। এখানে একটা কাকও এঁকে দিলাম। হ্যাঁ। কাক কেমন করে ডাকে? কা কা। কাঁ কাঁ করে ডাকে। আচ্ছা, তারপরে দেখো, তারপর একসাথে যাবে বাবুইয়ের বাসায়। কোথায় যাবে তারপর? তারপর একসাথে যাবে বাবুইয়ের এখন বাসায়। সময় কি বাবুইয়ের রাত বাসা দেখেছো কোনো? 8:30 না। দেখোনি? হুম, কোনোদিন শোনোনি বাবুইয়ের বাসা কেমন হয়? শুনেছি। দেখে কেমন হয় শুনেছো? নিচে দৌড়টা থাকে, আর তাছাড়া সব জায়গায় পুরো ওই গাছপালা দিয়ে ঘেরা। এই যে আমি করেছি, দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ, এই রকম থাকে, গ্রিন, ছবিতে দেখেছি। এই গ্রিন কালার থাকে। তো এখানে ওরা কি করে জানো? রাত্রেবেলায় জোনাকি পোকা ধরে এনে লাইটিং দেয় ঘরে। হ্যাঁ, লাইটিং দেয়, গোবর নিয়ে আসে মুখে করে, নিয়ে এখানে গোবরটা দিল, এখানে গোবরটা রেখে দিল, আর একটা জোনাকি পোকাকে ধরে নিয়ে এলো। জোনাকি পোকাটাকে ধরে নিয়ে এসে আর মুখটাকে দিল গুজে, আর পেছনটা জ্বলতে থাকলো। পেছনটা পিটিক পিটিক করে জ্বলবে না পোকাটার, হ্যাঁ। ওটাই ওদের লাইটিং হয়। সেখানে আজ ভোজের আসর। কোথায় ভোজের আসর? সেখানে সেখানেটা কোথায়? বাবুইয়ের বাসায়। একদম ঠিক উত্তর। 1 নম্বর প্রশ্ন যদি আসে কোথায় আজ ভোজের আসর, তাহলে লিখতে হবে বাবুইয়ের বাসায়। কোথায় আজ ভোজের আসুন। আসর, বলতে হবে বাবুইয়ের বাসায়। তারপরে বলো তো, কে কে এসেছে বাসায়? বাসায় বাবুইয়ের চড়ুই। বাসায় চড়ুই আর কি যেন কোকিল, পায়রা, কোকিল, ময়না, পায়রা, চড়ুই সবাই এসেছে। সবাই এসেছে। চড়াইয়ের মুখে ধানের শীষ। এবার চড়াই কি এনেছে? চড়াইয়ের মুখে ধানের শীষ। মানে ধানের শীষ মানে? ধানের শীষ মানে ধানের শীষ মানে ওই যেখানে ধানটা হয়, মানে হ্যাঁ, যেখানে এই ধানটা যেখানে থাকে, খড়টা নয়, যেখানে ধানটা হয়েছে ওই ধানটা ধানের শীষ। পাখিরা কি খায়? ধান খায় না, দানা খায় না, হ্যাঁ, ওটাই ওদের ভোজ। পায়রা এনেছে গম। পায়রা কি এনেছে? গম। বুলবুলি এনেছে পাকা পেয়ারা। বুলবুলি এনেছে পাকা পেয়ারা। টিয়া আনলো লাল লঙ্কা। আনলো লাল লঙ্কা। কাঠঠোকরা আনবে পোকামাকড়। কাঠঠোকরা আনবে পোকামাকড়। গাছের কোঠর থেকে। মাছরাঙা এনেছে মাছ। মাছরাঙা এনেছে মাছ। বিরাট আয়োজন। বিরাট আয়োজন। সবাই সব দেখে শালিক আর চড়াই ডাকলো ময়ূরকে। সব সব দেখে শালিক আর চড়ুই ডাকলো ময়ূরকে। হ্যাঁ, বললো খাওয়ার পরে কোকিল গান গাইবে। খাওয়ার পরে কোকিল গান গাইবে। তোমায় নাচতে হবে।
তোমার নাচ দেখাতে হবে। আচ্ছা, তাহলে কে কে গেছিল কোকিলকে ডাকতে? কোকিলকে রাখতে কে কে গেল? কাককে রাখতে, কোকিলকে ডাকতে। কোকিলকে রাখতে শালিক আর চড়াই। শালিক আর চড়াই। আচ্ছা দেখো তো, পাখি দেখছো না, এই পাখিটার নাম কি? ঝাড়ুদার পাখি। স্যার শুধু ময়ূরকে ডাকতে হবে। ও হ্যাঁ, ময়ূরকে ডাকতে, ঠিক। এটা এটা বলো তো, ঝাড়ুদার পাখি কাকে বলে? কাক। কাক, ঠিক বলছো। হ্যাঁ। আর তাহলে এখানে কাক লিখে দিই। ওরে বাবা, কত মোটা হচ্ছে। এখানে কয়াকার ক, কাক। তবে আমার মাথায় ঝুঁটি, বড় লেজ, রঙিন পালক। ময়ূর। ময়ূর। আর আমি গাছে, গাছের গুড়ির ভেতর খাবার খুঁজি, ঠকার ঠক ঠক ঠক। কাঠঠোকরা। কয়াকার ঠ, ঠকার ক, রেকার। তারপরে এটা পড়ো। চড়ুই। ফুরুত ফুরুত। চড়ুই। চড়াই না চড়ুই। চড়ুই চড়াই দুটো সুর। তারপরে বলো তো, এটা কি? বক বক বকম ডাকি, ডানা খুঁটে খাই। পায়রা ইংরেজি জানো? পিজন। বানান? পি পিজন। বলো। পারে না, পারে না। এটা তোমার হোমওয়ার্ক থাকলো, তুমি খুঁজে আমাকে বলবে। পেয়েছি। বলো বলো। ভুলে গিয়েছি। ভুলে গেছো? বলতে হবে তোমাকে, খুঁজে মনে করে তারপর বলতে হবে। এইটা তোমার হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে। তারপরে দেখো তো, এটা 12 চেয়ে বড়। আচ্ছা, 13 বড় না 12 বড়? 13 বড় না 12 বড়? 13। তাহলে 13 মানে 1 10 3, 14 মানে 1 10 4, 15 মানে 1 10 5। দেখো এখানে 10টা জিনিস আর 5টা জিনিস। আর 1 10 6 মানে? 1 10 6 মানে 16। 16, গুড। 16। এবার দেখো তো, কোনটা বড়, 11 নাকি 12? 11 নাকি 12? 12। 12 হবে এখানে। কোনটা বড়, 13 নাকি 19? 19। 19। 17 নাকি 15? 17। আচ্ছা, 17 নাকি 15? এটা লেস দেন গ্রেটার দেন বসাতে হবে। এটার মতো এটা লেস দেন, আর এইটা হচ্ছে গ্রেটার দেন। 17। 17 15কে খোঁচা দেবে, 7 11 কাছে খোঁচা খাবে, 20 বড়, 20 খচ করে 14কে খোঁচা দিয়ে দিবে, 20 ছট করে 14কে খোঁচা দিয়ে দিবে, 18 16কে খোঁচা দেবে, 16কে খোঁচা দেবে, তারপরে 15 13কে খোঁচা দেবে, 13কে খোঁচা দেবে, 17 19-এর কাছে খোঁচা খাবে, 17 19-এর কাছে। তাহলে এই চিহ্নটাকে আমরা কি বলবো? এইটা এল এর মতো দেখতে, যেটা এই রকম চিহ্ন, এটাকে আমরা কি বলবো? এল এর মতো, তাই লেস দেন। লেস দেন। আর এই এরকম চিহ্নটাকে বলবো গ্রেটার দেন। গ্রেটার দেন। গ্রেটার দেন, হ্যাঁ। আচ্ছা, এবার বাংলার পাখিদের নামগুলো দেখি কটা জানো। প্রথমে দেখো তো, ল আছে, তাহলে চয়সি ল চিল হলো। তুমি একটা বলো। চিল। কাক। কাক, কয়কার ক, কাক। তারপরে এটা তালবে সয়াকার দিয়ে
শালিক। শালিক। এটা কি হবে? টিয়া। এটা কি হবে? ঘুঘু। কি হবে এটা? কি হবে সায়ন? ঘুঘু। এটা কি হবে? পানকৌড়ি। পানকৌড়ি। কি ব্যাপার, একটাও পাচ্ছ না যে? পানকৌড়ি। এটা কি? কাকাতুয়া। বাহ। এটা? এটা টুনটুনি। এইটা? এটা হাড়ি চাচা। এটা? এটা বাবুই। বাবুই। এটা? এটা হবে না। ময়ূর। এটা ময়ূর। এটা কি? এটা মাছরাঙা। এটা? এটা পায়রা। পায়রা। পাখিদের সম্বন্ধে দুটি কথা লেখো। কি লিখবে? পাখিরা আকাশে ওড়ে। কি লিখবো? পাখিরা পাখিরা ধান খায়। আকাশে ওড়ে। কিন্তু এমন কিছু বলতে হবে যেটা অন্য কেউ করতে পারে না। এদের গায়ে নরম পালক আছে। এদের গায়ে নরম পালক আছে। তোমার গায়ে আছে নরম পালক? তোমার গায়ে আছে না। তাহলে যেটা কারো থাকবে না সেটাই আগে লিখতে হবে, বুঝতে পারলে? সেটা হচ্ছে ওর একটা স্যার পায়রা ভুল, ওটা উন্টের জন্য হয়ে গিয়েছে। এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক। এবার আমাদের ময়না কবিতাটা পড়লেই আমাদের দ্বিতীয় পর্বের পড়া শেষ হয়ে গেল। সেকেন্ড পর্বে যতদূর অবধি পরীক্ষা হবে ততদূর পড়া শেষ হয়ে যাবে। কি এটা পড়বো আজকে না পরে পড়বো? পড়ো। আমাদের ময়না। এবার আমাদের একটা ময়না পাখি আছে। হ্যাঁ, আমাদের ময়না ঠিক কথা কয় না। আমাদের ময়না ঠিক কথা কয় না। যদি বলি বলো আম, বলে সে বলরাম। যদি বলি রাধা রাধা, সে বলে আধা। বললে আয়না, বলে দেয় গয়না। তাহলে ময়না কি ঠিক কথা বলতে পারে না? ময়নাকে যদি আয়না বলা হয় কি বলে? গয়না। গয়না। বলি আম যদি বলি তাহলে আম, সে বলে বলরাম। বলরাম। তাহলে আমাদের দ্বিতীয় পর্বে পড়াটা হলো। এই কবিতাটা লিখেছেন কার্তিক ঘোষ। কে লিখেছেন? কার্তিক ঘোষ। পরীক্ষাটা অনেক সময় প্রশ্ন আসে যে আমাদের ময়না কবিতাটি কার লেখা? আমাদের ময়না কবিতাটি কার্তিক ঘোষের লেখা। কার লেখা? কার লেখা? কার্তিক ঘোষের। এই কবিতাটার এই কবিতাটি মুখস্থ লেখো। তখন পারবে তো? মুখস্থ করে নেবে? হ্যাঁ। খুব সহজ, দেখবে একবারেই মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা দ্বিতীয় পর্বের আমার বই শেষ করে ফেললাম। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমরা আজকে দ্বিতীয় পর্বের আমার বইটা শেষ করলাম। পরের দিন থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা হবে। আশা করি বুঝতে পেরেছো সবই। সায়ন বুঝতে পেরেছো তো? স্যার পিজনটা বলবো? পিজন? PIGEON। গুড বয়। PIGEON, পিজন। গুড বয়, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আজকে সঙ্গে থাকো। আমরা শেষ করছি আজকের ক্লাস। টাটা, গুড নাইট, বাই বাই। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। ঠিক আছে।